অনেকদিন নাকি একটা বই পড়ছিলাম, এটার নাম হচ্ছে নাচের কথা। আপনাদের মনে আছে, এর লেখক মিনা মোহাম্মদ নজরুল ইসলাম। যারা যারা নাচ শিখতে চান বা নাচের মুদ্রা বা নাচ সম্বন্ধে আগ্রহী, তারা অবশ্যই এটা কিনতে পারেন। নাচের কথা, নাচের কথার লেখক কোথায় কি পড়েছে, লেখক কোথায় পড়াশোনা করেছে সেটা বলেছিলাম। আজকে পড়ব নাচের জন্য তা কাকে উৎসর্গ করেছেন। নিশ্চয়ই ওনার শিক্ষককে উনি উৎসর্গ করেছেন। উৎসর্গ হচ্ছে শ্রদ্ধেয় বাবু রাম সিং স্মরণে। লেখকের কথা, নাচের শিক্ষার্থীদের তথ্যগত দিক বিবেচনা করে বইটি তাদের সহায়ক হবে বলে আমার বিশ্বাস। শিল্পকলার শেষ কথা বলে কিছু নাই। যুগ যুগ ধরে মানুষের মননশীলতার উত্তরণ ঘটেছে, তারপরেও মৌলিক কিছু থাকে। সেই প্রেক্ষাপটে নাচের কিছু মূল কথা প্রকাশের ইচ্ছায় বইটি লেখা হয়েছে। আমার উত্তরসূরিদের প্রতি শ্রদ্ধা রেখে পরিবর্তনশীলতার প্রেক্ষাপটে উপস্থাপন করতে চেষ্টা করেছি। জ্ঞান পিপাসু শিক্ষার্থী ও গবেষকদের বইটি সহায়ক হয় বলে শ্রম সার্থক হয়েছে বলা যাবে। লেখক, তারিখ হচ্ছে 7 মে 2014। প্রকাশকের কথা, যে বইটি প্রকাশ করেছে তারও কথা থাকে। বাংলা ভাষায় তুলনামূলক তথ্যগত নাচের বই এর অভাব মোচনে বইটি সহায়ক হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নাচের উপর জ্ঞান সমৃদ্ধ হোক এই কামনা করি। প্রকাশক, তারিখ হচ্ছে 7/5/2014। বিশ্বের নাচের ইতিহাস থেকে উদ্ধৃত। এটা হচ্ছে সূচিপত্র। পৃথিবীর চারিদিকে সর্বত্রই নাচকে দৈব ক্ষমতার আক্ষরিক বলে চিহ্নিত করা হয়। নাচে দুর্বলরাও বিস্ময় সৃষ্টি করতে পারে। সৃজনশীল নাচের ইতিহাস বলে প্রাক ঐতিহাসিক সময়েই সৃজনশীল নাচ সৃষ্টি হয়। যে সময় ব্যক্তিগত লোকজনের তীব্র অনুভূতি আছে, বোঝা যাবে তারা জন্মগত অভিনেতা। যুক্তিবাদ সবসময় বিশ্বাসযোগ্য মন্ত্রণাদাতা হতে পারে না। আদিম মানুষের জন্য এটা নাচ কোনো সচেতনতা এবং আনন্দপূর্ণ ব্যাপারে না কিন্তু জীবন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার সামিল। দ্বিতীয় উত্তরণাপদ নির্দেশ করে মুখোশ নাচ থেকে নাটক। পুরোহিত সম গোষ্ঠী প্রধান ও পুরাতন রাজতন্ত্রের রাজাগণ ফকিরের বংশোদ্ভূত। দক্ষিণ পূর্ব এশিয়া প্রাথমিক ছন্দময় ও হর্ষোল্লাসপূর্ণ তালে তাল দেওয়ার উৎকর্ষতা বৃদ্ধি ও সুর মূর্ছনার উত্তরণের কাজ করে। একক পেটা ঘড়ির মিউজিকের মতো সমস্ত অর্কেস্ট্রা জন্মলাভ করে। এটাই ইতিহাসের মেয়েদের অবদান, যারা মিশরীয় নাচে সত্যিকার ভাবে নারীসুলভ স্টাইলে নিয়ে এসেছে। এই দুই মহান বৃত্তি প্রবৃত্তির প্রবণতার সংগ্রামের ধারার সংবেদন ধারা কল্পনা প্রবণতার ঊর্ধ্বে স্থান পেয়েছে ইউরোপ, এশিয়া বয়ে যায় কল্পনা প্রবণতার পথে বিমূর্ত সমৃদ্ধিতে। মৃতের নাচের অন্যতম একটি মূল শিকড় আরবদের মধ্যে প্রথিত। এটা বিতর্কিত, কিন্তু আসলে লেখক কেন লিখেছে এটা আরেকদিন পর শোনাবো। পূর্বপুরুষে পূজা হতে ধর্মের আবির্ভাব, যা সকল সভ্যতার বৈশিষ্ট্য। নাচ জীবন্ত ও মৃতের প্রতীক স্বরূপ। দরবারি নাচ ও লোক নাচ বিভক্ত হয়েছে একবারই এবং তা চিরদিনের জন্য। তারা ক্রমাগত পরস্পরে প্রভাবিত করার চেষ্টা চালাবে, কিন্তু মৌলিকভাবে লক্ষ্য ও স্টাইলে তারা বিভক্ত। নাচ আত্মাবন্ত কথা বলতে পারে। এবার সূচিপত্র অধ্যায়, শিল্পী ও শিল্পী শ্রদ্ধা। নাচের ভূমিকা, নাচের রূপরেখা। অধ্যায় 2, নাচের প্রাসঙ্গিক প্রসঙ্গ। নাচ ও আর্ট ও নাচ ও জীবন, নাচ ও রাষ্ট্র। শিক্ষাক্ষেত্রে নাচের স্থান, নাচ ও ব্যায়াম। নাচে গণিতের স্থান, নাচে প্রয়োজনীয়তা। অধ্যায় 3, নাচের সংজ্ঞা, নাচের প্রকার। উচ্চাঙ্গ নাচ, লোক নাচ, আধুনিক নাচ। নাচের বিভাগ, নাচের আঙ্গিক। অধ্যায় 4, অভিনয় প্রয়োজন, অভিনয় কত প্রকার। আঙ্গিক অভিনয়, অঙ্গাকার, ভঙ্গ, রেচক, চক্কর। চারি স্থানক, আর্শকর্ম, মুখরাগ, গ্রীবাকর্ম, নাসাকর্ম,
গণ্ডকর্ম, অধরকর্ম, চিবুককর্ম। মুদ্রার প্রকার: বাচিক অভিনয়, আহার্য অভিনয়, বেশভূষা ও রূপসজ্জা, মঞ্চ। সার্বিক অভিনয়, সাত্ত্বিক অভিনয়। ভাব নাচে ভাবের প্রয়োজন। নাচে রসের প্রয়োজন কেন? দৃষ্টি। অধ্যায় 5 তাল ছন্দ, আলোর বিবরণ। অধ্যায় 6 বিভিন্ন নাচের ধারা, কথক, তাললিপি, মণিপুরী পরিভাষা, তাললিপি। ভরতনাট্যম, আদাও, তাললিপি, কথাকলি, ওড়িশি ও কুচিপুদি, বেলে। অধ্যায় 7 জীবনী, বুলবুল চৌধুরী, উদয় শঙ্কর, জি এ মান্নান, গহর জামিল, আমানুল হক, রাহিজা খানম, লায়লা হাসান, মোহাম্মদ মুস্তফা খান, ইসাডোরা ড্যানকেন, জয়ী জর্জ নবেরা। অধ্যায় 8 প্রবন্ধ সংকলন, লোকনৃত্য। বাংলাদেশের নৃত্যকলা, আমাদের লোকশিল্পে আদি অস্ত্রাল উপকরণ। অধ্যায় 9 নৃত্যশিল্পীর মতামত। অধ্যায় 10 নৃত্য আলেখ্য, মুখামুখি কংস, কর্ণফুলী, হেমিলনে বংশীবাদক, শতাব্দীর সূর্য ও মহামানব আসে অ্যালবাম। এই হলো সূচিপত্র। এই বইটি যারা নাচ শিখতে চাইলেই কিনতে পারেন। নাচের কথা লিখেছেন কে? মিনা মোহাম্মদ নজরুল ইসলাম। আজ এ পর্যন্তই।